আজকে আমরা প্রথমে দেখে নিই যে cos 2a সমান কি লেখা যায়। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি cos 2a সমান কি লেখা যেতে পারে। তাহলে হচ্ছে cos 2a, তাহলে cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা লেখা যাচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখান থেকে আমরা আরো দুটি ধারণা বা অনুসিদ্ধান্ত দাঁড় করাইতে পারি। সেটা কি হবে? সেটা হচ্ছে যেমন cos স্কয়ার a সমান কি লেখা যায়? আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এটা কিন্তু আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 হয়। তাহলে sin স্কয়ার a সমান কি লেখা যেতে পারে? লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার a। তো sin স্কয়ার a সমান সমান লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার a। আর cos স্কয়ার a সমান কি লেখা যেতে পারে? cos স্কয়ার a সমান লেখা যেতে পারে 1 মাইনাস sin স্কয়ার a। তাই sin স্কয়ার a সমান সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a, আর cos স্কয়ার a সমান সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a। এখন এই ধারণা দুটি আমরা ব্যবহার করব। প্রথমে আমরা ব্যবহার করি cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a, পরবর্তীতে আমরা ব্যবহার করি sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা, তাহলে cos স্কয়ার a এর স্থলে কি লেখা যাবে? 1 মাইনাস sin স্কয়ার a। এখানে মাইনাস sin স্কয়ার a থাকলো, তাহলে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এখানে কি দাঁড়ালো? 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে 2 sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। এই যে আমরা একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম। কি পেলাম? 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। এখন যদি আমরা এই sin স্কয়ার এর স্থলে কি লিখতে পারি? লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। তখন কি দাঁড়ায়? আচ্ছা, আমরা এখন এই কাজটা করি যে cos 2a সমান সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন আমরা কি ধারণা ব্যবহার করব? এই sin স্কয়ার স্থলে লিখব 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a, আর এখানে মাইনাসের জন্য 1 প্লাস cos স্কয়ার a হবে। cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1 বা cos 2a প্লাস 1 সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার a। তাহলে শেষে কি আসলো? যে cos 2a প্লাস 1 সমান সমান 2 cos স্কয়ার a। তাহলে এখান থেকে আমরা কি একটা ধারণা পেলাম? আরেকটি ধারণা। আচ্ছা, তাহলে আমরা এখন এটা লিখে রাখি। কি লিখি? যে 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2a। আচ্ছা, তাহলে আমরা দুটি ধারণা দাঁড় করাতে পারলাম cos 2 এর অনুসিদ্ধান্তের সাহায্যে। যে cos 2 এর সমান সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত দাঁড় করালাম। সেটা হচ্ছে 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। এরপর আমরা দেখি হচ্ছে বিয়োজন যোজনের ধারণা। বিয়োজন যোজন, বিয়োজন যোজনের ধারণাটা কেমন? বিয়োজন যোজনের ধারণাটা হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর ইকুয়াল, এটা বিয়োজন হলো লব বিয়োগ হর লব যোগ হর, বিয়োজন যোজন। আর এখানেও ঠিক তাই, লব বিয়োগ হর ডিভাইডেড লব যোগ হর। এই হচ্ছে আমাদের বিয়োজন যোজনের ধারণা। তাহলে এই যে দুটি অনুসিদ্ধান্ত 2 cos স্কয়ার a সমান 2 sin স্কয়ার a আর হলো বিয়োজন যোজনের ধারণা, এই ধারণাগুলো বা এই অনুসিদ্ধান্ত দুটি বা
আমরা ব্যবহার করব এবং ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা করবো আর কি। এখন আমরা দেখি আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি। আমাদের আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে cos 2a সমান, এটা প্রমাণের অঙ্ক, প্রমাণ করো। cos 2a সমান 3 cos 2b minus 1 ডিভাইডেড বাই 3 minus cos 2b হলে যেটা দেখাতে হবে যে tan a সমান √2 tan b। আমাদের এই প্রমাণটা করতে হবে। আচ্ছা, এখন যেহেতু ট্যানের বিষয়টা চলে আসছে, তাহলে আমরা একটা ট্যানের যে সূত্রটা ওটা একটু দেখে নেই। যে ট্যান থিটা সমান কি? আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন আমরা আমাদের সমাধানটা শুরু করতে পারি। সমাধান এখানে যেটা দেওয়া আছে যে cos 2a সমান 3 cos 2b minus 1 ডিভাইডেড বাই 3 minus cos 2b। আচ্ছা, এটা দিয়ে আমরা আজকে শুরু করতে পারি যেটা দেওয়া আছে। তাহলে এখানে cos 2a সমান হচ্ছে 3 cos 2b minus 1, আচ্ছা, বাই হচ্ছে 3 minus cos 2b বা। এখন আমাদের আরেকটি যে ধারণা এখানে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যস্তকরণের ধারণা। আচ্ছা, ব্যস্তকরণ বিষয়টা কি? ব্যস্তকরণকে আমরা বিপরীতকরণও বলতে পারি বা বিপরীত অনুপাতের ধারণা। যেমন যদি এমন হয় a বাই b সমান c বাই d, যদি এমন হয় a বাই b সমান c বাই d, তাহলে আমরা যদি এখন ব্যস্তকরণ করি তাহলে হচ্ছে b বাই a সমান d বাই c। এই যে ব্যস্তকরণ হলো। ব্যস্তকরণ আমরা কি করলাম? এই লব এবং হর, এই হরটাকে লব আর লবটাকে হর করা হলো, এই যে বিপরীত করলাম, এটাই হচ্ছে ব্যস্তকরণ বা এটাকে আরেকভাবে বলা যেতে পারে গুণাত্মক বিপরীত। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে ব্যস্তকরণের বিষয়টা এটা কিন্তু উভয় পক্ষের জন্য প্রযোজ্য। যে কোনো একটি পক্ষে করলাম অপরটিতে করলাম না, ওটা কিন্তু ব্যস্তকরণ হলো না। ব্যস্তকরণ কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষেই করতে হবে। এই হলো ব্যস্তকরণের ধারণা। আর আমরা জানি যে কোনো যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার হর উজ্জ্ব থাকে, আর হর সাধারণত কত ধরা হয়? 1 ধরা হয়। যেমন এখানে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিতে পারি a, তাহলে এটার হর আছে 1। আর এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে হবে 1/a। তাহলে এর ব্যস্তকরণ হচ্ছে 1/a। তাহলে এই ধারণাগুলোই এখন আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি আমাদের মূল গাণিতিক সমস্যার সমাধানটা। এখানে আছে cos 2a। তাহলে cos 2a এখানে উজ্জ্ব আছে কি? 1 আছে। এখানে কিন্তু উজ্জ্ব আছে 1। তাহলে আমরা এখন ব্যস্তকরণ করি, তাহলে হবে কি? 1/cos 2a ইকুয়াল, আর এখানে তো লব এবং হর আছে, তাহলে হরটা হয়ে যাচ্ছে লব 3 minus cos 2b ডিভাইডেড বাই 3 cos 2b minus 1। আচ্ছা, আমাদের ব্যস্তকরণ কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব? বিয়োজন যোজন। কি করব? বিয়োজন যোজন করব। আচ্ছা, তাহলে বিয়োজন যোজনটা কেমন হবে? লব বিয়োগ হর, তাহলে 1 minus cos 2a, 1 minus cos 2a, আর লব যোগ হর, তাহলে 1 plus cos 2a। বিয়োজন যোজন। আর ডান পক্ষে কি হবে? ডান পক্ষে লব আছে 3 minus cos 2b, তাহলে লিখে ফেলি 3 minus cos 2b মাইনাস। আচ্ছা, এখন যে মাইনাস দিলাম, যেহেতু লব বিয়োগ হর, লব লেখে আমার হর লিখি, তাহলে 3 cos 2b, আর এই যেখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 1। তাহলে লব বিয়োগ হর এখন হচ্ছে লব যোগ হর, তাহলে হচ্ছে 3 minus cos 2b প্লাস 3 cos
2b মাইনাস 1। তাহলে আমরা কি করে ফেললাম? বিয়োজন যোজন। এখন আমরা দেখি 1 মাইনাস cos 2a, এই যে আমরা দেখি 1 মাইনাস cos 2a, এখানে কি 2 sin স্কয়ারের সমান সমান ছিল 1 মাইনাস cos 2a, তা অর্থাৎ এখন 1 মাইনাস cos 2 এর সমান সমান আমরা কি লিখতে পারি? 2 sin স্কয়ারে। তাহলে এই ক্ষেত্রে হবে 2 sin স্কয়ার a। আর আরেকটি যে অনুসিদ্ধান্ত 2 cos স্কয়ারের সমান সমান কি ছিল? 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। এখানে দেখি 1 প্লাস cos 2a, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু বাম পক্ষের কাজ আমাদের হয়ে গেল। আর এখানে 3 আর এখানে 1 আছে, তাহলে 4 হবে 4। আর এখানে আছে মাইনাস cos 2b মাইনাস 3 cos 2b, তাহলে হবে মাইনাস 4 cos 2b। আর হরে কি আছে? 3 আর এখানে 1, তা 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2 হবে। আর এখানে আছে কি মাইনাস cos 2b প্লাস 3 cos 2b, তা 3 থেকে এখানে 1 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2, তাহলে 2 cos 2b। তাহলে আমাদের এ পর্যন্ত তো বোঝা গেল যে আমরা কি কি করলাম বা কি কি ধারণা এখানে ব্যবহার করলাম। এখন কি 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, আর sin স্কয়ার বাই cos স্কয়ার, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে tan স্কয়ার। তাহলে এখানে আমরা লিখলাম tan স্কয়ার a ইকুয়াল। আচ্ছা, এখন আমরা লবে দেখি, ডান পক্ষে লবে আর কি 4 মাইনাস 4 cos 2b, তাহলে এখানে তো আমরা 4 কমন নিতেই পারি। তাহলে আমরা 4 কমন নিলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস cos 2b। আর হরে 2 প্লাস 2 cos 2b আছে, তাহলে এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 1 প্লাস cos 2b ইকুয়াল। আচ্ছা, এখন এই 4 এদের 2, আমরা যদি এটা ভাগ করি তাহলে এখানে কত হবে? 2 হবে। আর কিছুক্ষণ আগে যে আমরা ব্যবহার করলাম 1 মাইনাস cos 2 এর সমান সমান লেখা যায় 2 sin স্কয়ারে, এখানেও কি আছে 1 মাইনাস cos 2b, তাহলে এখানে লেখা যাবে 2 sin স্কয়ার b। আর এখানে কি আছে 1 প্লাস cos 2b, দেখি 1 প্লাস cos 2 এ লেখা গেছে 2 cos স্কয়ারে, আর এখানে আছে 1 প্লাস cos 2b, তাহলে এখানে লেখা যাবে 2 cos স্কয়ার b। তাহলে এই 2 আর এই 2 আমরা যদি এখন ভাগ করি তাহলে 1 হয়ে যাচ্ছে, আর sin স্কয়ার বাই cos স্কয়ার হবে কি tan স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 2 tan স্কয়ার b। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? tan স্কয়ার a সমান 2 tan স্কয়ার b। আর আমাদের প্রমাণ করতে হবে কি যে tan a সমান √2 tan b। তাহলে অতএব tan a স্কয়ারটা এখানে গেল √2 ইকুয়াল। আচ্ছা, আমরা একবারে না করে 2 ধাপে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বা tan a সমান সমান হচ্ছে √2 tan স্কয়ার b। এখানে স্কয়ার, তাহলে এখানে গেল রুট, তাহলে অতএব tan a সমান সমান লেখা যাবে √2 tan b। আমাদের মনে হয় প্রমাণটা হয়ে গেছে। হ্যাঁ, প্রমাণটা হয়ে গেছে, tan a সমান সমান √2 tan b। আচ্ছা, এটা প্রমাণের অঙ্ক আমরা এখন লিখলাম প্রমাণিত। তাহলে এখানে আজকে আমরা কি ব্যবহার করলাম? cos 2 এর অনুসিদ্ধান্ত, ব্যস্তকরণের ধারণা এবং বিয়োজন যোজনের ধারণা, এই ধারণাগুলো পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা যে গাণিতিক সমস্যার সমাধানটা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।